দার্জিলিং মেল বা পদাতিক টিকিট নেই, কামরূপ থেকে শুরু করে উত্তরবঙ্গ এক্সপ্রেস কোথাও টিকিট নেই, কিন্তু পাহাড় ডাকছে। পাহাড়ের ডাকে সাড়া দিতে একটা নতুন পথ বের করেছি। আজকে আপনাদের একটা নতুন পথে এনজেপি পৌঁছে দেবো, এনজেপি না শিলিগুড়ি পৌঁছে দেবো। এখন আমি রয়েছি কলকাতা স্টেশনে, আর এখান থেকেই শুরু হবে আজকের জার্নি। আজকের জার্নিতে আমরা দেখব কলকাতা থেকে শিলিগুড়ি একটা নতুন পথে, মাঝে একটা ব্রেক অবশ্যই থাকবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন না টেনে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো চাই। আর যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপাতত স্টেশনে প্রবেশ করব, চলুন স্টেশনের দিকে যাওয়া যাক। তো স্টেশনের ভেতর প্রবেশ করে গেছি, আর আমরা ধরবো হচ্ছে কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। আর এই রাধিকাপুর এক্সপ্রেসে করে আমরা যাব হচ্ছে বারসই জংশন। তো এইভাবে যেতে গেলে আপনাদের একটা ব্রেক জার্নি করতে হবে আর আসতে হবে বারসই জংশনে। আর আমার সাথে এই ব্লগে থাকছে রিম্পা। রিম্পাকে আপনারা সকলেই চেনেন, অনেক দিন পর দুজনে বেরিয়েছি। তো এক্সপিরিয়েন্স কেমন লাগছে আজকে বেরিয়ে? ভালোই লাগছে। একেবারে ডাইরেক্ট ট্রেন হলে সুবিধা হতো, তো এভাবে দেখা যাক না কীরকম লাগে। তো যদি আপনাদেরও এরকম ভালো লাগে বা আপনারাও যদি এইরকমভাবে যেতে চান বা টিকিট নেই, যাওয়ার ইচ্ছে খুব, তাহলে এভাবে আসতেই পারেন। আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। আর অসুবিধা হবে কি হবে না সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। একদম তাই। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে যেতে কিন্তু খুব একটা খরচা লাগছে না। আপনারা যদি স্লিপারে যান তাহলে ভাড়া পড়ছে 275 টাকা, মানে বারসই অবধি খরচা পড়ছে 275 টাকা। আর তারপরে সেখান থেকে আমরা কিভাবে যাব সেটা তো আপনাদের পরে জানাচ্ছি। আপাতত আমরা ট্রেনে উঠব, আমাদের রয়েছে M1, আমরা যাচ্ছি 3E-তে যাচ্ছি। তো ট্রেনে উঠে তারপরে কথা হচ্ছে। এক সপ্তাহ আগেও যদি আপনারা প্ল্যান করেন তাও কিন্তু এই কলকাতা রাধিকাপুরে আপনারা টিকিট পেয়ে যাবেন। মানে স্লিপার ক্লাসে তো একটু সমস্যা হতে পারে, কিন্তু 3E-তে পাবেন। আমরা এক সপ্তাহ আগে প্ল্যান করেছি, স্লিপারে দেখাচ্ছিল, ওয়েটিং দেখাচ্ছিল, কিন্তু আমরা 3E-তে খুব ভালোভাবে সিট পেয়ে গেছি। আর 3E-তে ভাড়া পড়ছে 670 টাকা, আর স্লিপারে ভাড়া পড়ে 275 টাকা। ঘড়ির কাঁটা এখন 8:40, একদম কারেক্ট টাইমে কলকাতা স্টেশন ছেড়ে দিল আমাদের রাধিকাপুর এক্সপ্রেস। আমরা যাচ্ছি হচ্ছে বারসই। আপাতত আমাদের নামতে হবে বারসই। কলকাতা স্টেশন থেকে বারসইয়ের দূরত্ব হচ্ছে 425 কিলোমিটার, আর মাঝখানে পড়বে 16টা ইন্টারমিডিয়েট স্টেশন, মানে যেটা হল্ট হবে। আর বারসই পৌঁছবে কালকে 5টার সময়। তারপরেই আমাদের আসল চ্যালেঞ্জ শিলিগুড়ি যাওয়ার। তো ভিডিওটা দেখতে থাকুন। আপাতত আমরা কলকাতা স্টেশন ছেড়ে দিলাম। ঘড়ির কাঁটা বলছে 9:15। আমরা ডিনারটা করে নিচ্ছি। ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কাল সকাল 5টায় আমাদের 5টার আগে উঠে পড়তে হবে। বারসইতে টাইম হচ্ছে 5টা। তারপরেই আমাদের আসল খেলা, কীভাবে আমরা যাব। ডিনারে রয়েছে বাড়ির তৈরি রুটি আর সবজি, মিক্স সবজি। তো ট্রেন চলে এলো একদম কারেক্ট টাইমে। নৈহাটি স্টেশন আমাদের গন্তব্যের প্রথম স্টেশনে। ট্রেন একদম দুর্দান্ত টাইমে চলছে। নৈহাটি জাংশন ছেড়ে দিল একটু আগে, আর এখন গঙ্গা পেরোবে, আর গঙ্গা পেরিয়ে যাবে ব্যান্ডেলের দিকে যাচ্ছে ট্রেন। আর সামনেই রয়েছে হুগলি ব্রিজ। পার করছি হুগলি ব্রিজ, নিচ দিয়ে বয়ে গেছে গঙ্গা। বহু প্রাচীন এই ব্রিজ, যা জুবিলি ব্রিজ নামেও খ্যাত। এই যে পার করে ফেললাম। ঘড়ির কাঁটা বলছে এখন 5:26, আর আমাদের ট্রেন এসে পৌঁছলো বারসই জংশনে। 26 মিনিট লেট করে এসে পৌঁছালো। আর এখান থেকেই আমরা যাব হচ্ছে শিলিগুড়ি। তবে সামনে একটা ট্রেন আছে পাহাড়িয়া এক্সপ্রেস, যেটার যদি জেনারেল কম্পার্টমেন্টে যদি ফাঁকা পাই তাহলে সেটা ধরেই আমরা চলে যাব এনজেপি। আর না হলে 7টার সময় একটা ইন্টারসিটি আছে, শিলিগুড়ি ইন্টারসিটি, সেটা করে যাব হচ্ছে শিলিগুড়ি। তো দেখা যাক, যদি আমরা পাহাড়িয়াতে উঠতে পারি পাহাড়িয়া করেই বেরিয়ে যাব জেনারেল কম্পার্টমেন্টে। আর যদি পাহাড়িয়া না পাই তো ইন্টারসিটি আছে, দেখা যাক কি হয়।
তো পাহাড়িয়া এক্সপ্রেস চলে এসছে, যেটা দীঘা থেকে চলে, দীঘা থেকে এনজেপি যায়, সেটাই এখন ধরবো বারসই জাংশন থেকে। আর এটা করেই যাব হচ্ছে এনজেপি। তো চলুন ট্রেনে ওঠা যাক। তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি পাহাড়িয়া এক্সপ্রেসে, একদম ফাঁকা ট্রেন। আমরা জেনারেল কম্পার্টমেন্টে উঠেছি, বারসই থেকে যাব হচ্ছে এনজেপি। 5:38 পাহাড়িয়া এক্সপ্রেস ছেড়ে দিল বারসই জংশন থেকে। আমার প্ল্যানে ছিল হচ্ছে আমরা ইন্টারসিটি ধরে শিলিগুড়ির দিকে যাব, মানে ইন্টারসিটি ধরে শিলিগুড়ি যাব, কিন্তু তার আগে আমরা পাহাড়িয়া পেয়ে গেলাম, একদম ফাঁকা ট্রেন, জেনারেল কম্পার্টমেন্ট। তো এটাই আমরা ধরে নিলাম। আর মিসেস পারুই তো এটাকে ওঠার জন্য একদম মানে সত্যিই তাই, একদম ফাঁকা ট্রেন উঠবো না কেন। যদি আমার প্ল্যানে ছিল ইন্টারসিটি, এবং ইন্টারসিটি করে আমরা যাওয়ার প্ল্যান ছিল বাগডোগরা। তো এটা করে এনজেপি চলে যাই, আরও তাড়াতাড়ি পৌঁছে যাব। আর আরও তাড়াতাড়ি পৌঁছে গেলে আমাদের ঘোরাটাও আরও বেশি সময় পেয়ে যাব আজকে আমরা। তো আপাতত বারসই ছাড়লো, মাঝখানে দুটো স্টপেজ আছে, একটা হচ্ছে ঠাকুরগঞ্জ আর একটা হচ্ছে কিষানগঞ্জ। রাতের অন্ধকার কেটে আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, মানে এক অনন্য সকাল। আমি যদিও রোজ প্রতিদিন সকালবেলায় অফিসে যাই, কিন্তু আজকের দিনটা একদম স্পেশাল লাগছে। সারা রাত্রের ক্লান্তি, মানে সারা রাত ঘুম হয়নি সেভাবে, সারা রাত্রের ক্লান্তি এক নিমেষে মানে ধুয়ে মুছে সাফ হয়ে গেল এই সকালে। দুর্দান্ত একটা জার্নি চলছে, আর চারিদিকে কুয়াশা, আর ট্রেন চলেছে এনজেপির দিকে। তো যারা যারা টিকিট পাচ্ছেন না, এই পন্থা একবার ট্রাই করতে পারেন, মানে আমার মতো। আমি যেহেতু বারসই থেকে পাহাড়িয়া পেয়ে গেছি বলে আপনারাও পাহাড়িয়া পাবেন এরম কিন্তু কোনো গ্যারেন্টি নেই, কিন্তু বারসই থেকে প্রচুর গাড়ি পেয়ে যাবেন আপনারা শিলিগুড়ি যাওয়ার। আপনারা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে যদি বারসই থেকে শিলিগুড়ি জাংশন মারেন, তাহলে দেখুন এখানে প্রচুর গাড়ি আছে। এই যে 6:55 শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, মানে 7টার মধ্যে যদি আপনারা বারসই পৌঁছে যেতে পারেন, তাহলে এই গাড়িটা অ্যাভেল করতে পারবেন, যেটা 3 ঘন্টা 50 মিনিটে আপনাদের শিলিগুড়ি পৌঁছে দেবে 10:45। ঠিক তারপরেই আছে 1 ঘন্টা পর 7:52 শিলিগুড়ি টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। তারপরে রাধিকাপুর শিলিগুড়ি ডেমো আছে, মানে প্রচুর এরকম মেমো প্যাসেঞ্জার পেয়ে যাবেন যেগুলো আপনাকে শিলিগুড়ি পৌঁছে দেবে। আমিও এই উপায় অবলম্বন করতাম, কিন্তু যেহেতু আমি পাহাড়িয়া পেয়ে গেছি তাই জন্য আমি পাহাড়িয়া ধরে নিয়েছি। জেনারেল কম্পার্টমেন্ট একদম ফাঁকা ছিল। তো এই পন্থায় আপনারা এই গাড়িগুলো অ্যাভেল করে আপনারা শিলিগুড়ি পৌঁছাতে পারেন খুব সুন্দরভাবে। শীতের সকালে জেনারেল বগিতে একেবারে ফুরফুরে ঠান্ডা হাওয়া নিয়ে আমরা এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে। তো আমরা তো শহরের মানুষ, তো এরকম গ্রামগঞ্জে এরকম কুয়াশা মাখা একদম গ্রাম, মানে এটা একটা খুব দুর্দান্ত এক্সপিরিয়েন্স। মানে জেনারেল বগিতেও কিন্তু আমরা এসি লোকাল খুব মানে প্রেফার করি যাতে কমফোর্ট একটা জার্নি হয়, কিন্তু জেনারেল বগিতে যদি এভাবে জার্নি করেন দারুণ লাগবে। একেবারে চারিদিকে কুয়াশায় মোড়া একদম গ্রাম, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, ওদিক থেকে আর চোখ সরানো যাচ্ছে না, তো ভালো লাগছে। তো আস্তে আস্তে আলো আরও প্রখর হচ্ছে, আর কুয়াশা প্রচণ্ড রয়েছে। কুয়াশা চাদর ভেদ করে আমাদের ট্রেন দ্রুত গতিতে চলেছে কিষানগঞ্জের দিকে। আমাদের বারসই থেকে এনজেপি দূরত্ব হচ্ছে 171 কিলোমিটার, আর আমাদের ভাড়া পড়েছে হচ্ছে 80 টাকা। মাঝে পড়ছে দুটো ইন্টারমিডিয়েট হল্ট, একটা হচ্ছে কিষানগঞ্জ আর একটা ঠাকুরগঞ্জ। এখন সামনে রয়েছি ডালখোলা পার করছি। আর কুয়াশা তো দেখতেই পাচ্ছেন, কুয়াশা মাখা একটা সকাল। দুর্দান্ত জার্নি হচ্ছে আজকে। ট্রেন কিষানগঞ্জ ঢুকছে এখন। আমরা কিন্তু দার্জিলিং মেলকেও টেক্কা দিয়ে দিয়েছি। দার্জিলিং মেল এখনও কিন্তু কিষানগঞ্জ ঢুকতে পারিনি, অনেক পিছনে আছে পাহাড়িয়া এক্সপ্রেসের। তো এক দুর্দান্ত এনজয় করছি আজকে। ট্রেন কিষানগঞ্জ আসছে।
ট্রেন এখন পার করছে আলুয়াবাড়ি রোড জাংশন। এখান থেকে দুটো লাইন বিভক্ত হয়েছে, একটা সোজা চলে যাচ্ছে এনজেপি, আর একটা ঠাকুরগঞ্জ হয়ে শিলিগুড়ি হয়ে যাচ্ছে এনজেপি। আমাদের এই গাড়িটা ঠাকুরগঞ্জ হয়েই যাবে, এতে একটু কিলোমিটারটা বেশি লাগে। এবং দার্জিলিং মেল আমাদের এবার ওভারটেক করে বেরিয়ে যাবে। এতক্ষণ আমরা দার্জিলিং মেলকে ওভারটেক করেছিলাম, এবার কিন্তু দার্জিলিং মেল আমাদের আগে গিয়ে এনজেপিতে পৌঁছবে। আমাদের একটু দেরি হবে, কারণ এটা শিলিগুড়ি টাউন হয়ে যাবে, বাগডোগরা শিলিগুড়ি টাউন মাটিগাড়া হয়ে যাবে। তো আপাতত আমাদের জার্নি চলছে। সকাল উপভোগ করলাম বেশ ভালোই, সূর্য উঠলো, সূর্য দেখলাম, কুয়াশার ভিতর থেকে সূর্য ওঠা দুর্দান্ত এক অভিজ্ঞতা হলো। আর বসে আছি, চায়ের খোঁজ করছি, চা খেতে হবে এবার। ট্রেন এসে পৌঁছলো ঠাকুরগঞ্জ স্টেশনে, মানে কুয়াশা মাখা একটা স্টেশন। আর সকাল দুর্দান্ত একটা মানে সকাল কাটাচ্ছি আজকে। ঠাকুরগঞ্জ স্টেশনে রয়েছে, আর এরপরেই হচ্ছে এনজেপি, সেখানেই যাত্রা শেষ হবে। তো কুয়াশার চাদর কেটে গিয়ে এখন রোদের দেখা মিলেছে। ঠাকুরগঞ্জ ছাড়ার পর থেকেই কুয়াশাটা আস্তে আস্তে কমতে শুরু করেছিল, আর এখন তো রোদ উঠে গেছে। যত রোদ উঠবে ততই ভালো, ওপরটা ক্লিয়ার হবে। আর আমাদের ট্রেন এখন বাগডোগরার দিকে যাচ্ছে, আর এই যে চা বাগানের দেখা মিলে গেছে অলরেডি। পাহাড়িয়া এক্সপ্রেসের জেনারেল কামরার এই যাত্রা বহুত দিন মনে থাকবে আমার। অনেক দিন থেকে ইচ্ছা ছিল জেনারেল কম্পার্টমেন্টে আমরা এনজেপি পৌঁছবো, তো সেই ইচ্ছেটা আজকে পূর্ণ হয়েছে। খানিকটা এসছি রিজার্ভেশন করে বারসই অবধি, আর বারসই থেকে পাহাড়িয়া এক্সপ্রেসের এই আনরিজার্ভ কম্পার্টমেন্টে এখন আমাদের ট্রেন ঢুকছে বাগডোগরা স্টেশনের দিকে। আর দু সাইডে চায়ের বাগান, দুর্দান্ত সময় কাটছে আজকে। আর সূর্যি মামা উঁকি দিয়ে দিয়েছে। সাথে থাকুন, দেখতে থাকুন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। শিলিগুড়ি জংশন পার করে দিয়েছে, এরপর এনজেপি স্টেশনে গিয়ে দাঁড়াবে, আর সেটাই অন্তিম স্টেশন। ট্রেন একদম ফাঁকা হয়ে গেছে। আজকে আমাদের জেনারেল কম্পার্টমেন্টের যাত্রা আমাদের এই প্রথম, মানে বারসই থেকে আমরা যাচ্ছি এনজেপি। তো কেমন লাগলো যদি বলো আমার দর্শকদের। জেনারেল বগিতে প্রথম হলেও আমি এর আগে অনেকবারই জেনারেল বগিতে ট্রাভেল করেছি, তো এতটা ফাঁকা হবে বা এতটা কমফোর্ট হবে ভাবতে পারিনি। ওয়াশরুম নোংরা সেটা আর বলার উপায় নেই, কিন্তু এমনি বাদবাকি ঠিকঠাক, কোনো অসুবিধা হচ্ছে না। তো আপনারাও চাইলে এক সপ্তাহের মধ্যে প্ল্যান করে এরকম জায়গায় মানে এভাবে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। সত্যিই তাই, এক দুর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী থাকলাম আজকে।
তো নেমে পড়েছি এনজেপি স্টেশনে। আজকে 8ই ফেব্রুয়ারি 2026। আমি পথ চলার আনন্দের শিবশঙ্কর আর সাথে রিম্পা এক দুর্দান্ত অভিজ্ঞতার সম্মুখীন হলাম আজকে। আমরা জেনারেল কম্পার্টমেন্টে আজকে ট্রাভেল করেছিলাম বারসই থেকে এনজেপি। তার অভিজ্ঞতা তুলে ধরেছি এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আরও নিত্য নতুন এরকম বেড়ানোর ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পথ চলার আনন্দকে উপভোগ করতে থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। এর পরে থাকছে কাশিয়াংয়ের পর্ব। তো আপাতত টাটা, বাই বাই।